আজ জুমার দিনে বা রাতে গোপনে এই দুরূদটি 100 বার পড়ুন। জান্নাত নসিব হবে, গুনাহ মাফ হবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। জুমার দিন সাপ্তাহিক সকল দিন থেকে শ্রেষ্ঠ দিন। জুমার দিন বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। জুমার দিনের ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে মুমিনগণ, জুমার দিনে যখন জুমার নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহ তাআলার স্মরণে নামাজের উদ্দেশ্যে মসজিদে চলে যাও এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা উপলব্ধি করতে পারো। জুমার দিন যত প্রাণীকুল রয়েছে, যত সৃষ্টিজীব রয়েছে, যত মাখলুকাত রয়েছে, কেবলমাত্র জিন ও ইনসান ব্যতীত সকলেই ভীত সন্ত্রস্ত থাকে। জুমার দিন বিশেষ একটি মুহূর্ত রয়েছে, সময় রয়েছে। কোনো মুমিন মুসলমান রব্বুল আলামিনের দরবারে কোনো কিছু কামনা করে, বাসনা করে, আল্লাহ তাআলা তাই তাকে প্রদান করেন যেটা তার জন্য কল্যাণকর, যেটা তার জন্য উপকারী। জুমার দিন আল্লাহ তাআলা নূর প্রদান করে থাকেন। জুমার দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ একটি বরকতপূর্ণ দিন, নিয়ামতের দিন। এদিনে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত গুনাহগার নারী পুরুষদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা তাদের পদমর্যাদাকে বৃদ্ধি করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়াকে কবুল করেন। জুমার রাতে আল্লাহ তাআলা নূর প্রদান করে থাকেন। জুমার দিনে অথবা রাতে কোনো মুমিন মুসলমান যদি ইন্তেকাল করে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করেন। আল্লাহ তাআলা তাকে শহীদে মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। জুমার দিনের বিভিন্ন আমলের কথাও হাদিসে উল্লেখ রয়েছে। এর মধ্যে থেকে অন্যতম একটি আমল হলো জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। যে ব্যক্তি জুমার দিন গুরুত্ব সহকারে সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আমল করবে, পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানের মধ্যে একটি নূর প্রদান করবেন, যে নূরটি দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার অন্তরের মধ্যে চমকাইতে থাকবে। এই ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিবেন। এই 70,000 ফেরেশতা দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। জুমার দিন আমরা প্রত্যেকে ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে সূরাতুল কাহাফ আমল করার জন্য, তেলাওয়াত করার জন্য চেষ্টা করব। তারপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর, মা বোনেরা জোহরের নামাজ সম্পূর্ণ করার পর গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে গুরুত্ব সহকারে আমরা 100 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি বিগত দিনের গুনাহের কথা স্মরণ করে, নাফরমানের কথা স্মরণ করে, অন্যায় অপরাধের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে ইস্তিগফারের আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এতই খুশি হন এবং আনন্দিত হন, তার জীবনের যত ধরনের গুনাহ আছে, সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদাত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, ছোট বড়, আল্লাহ তাআলা সকল গুনাহকে মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ধারণার বাইরে রিজিক প্রদান করেন। আল্লাহ তাআলা আসমান থেকে তার জন্য খাস রহমত বর্ষণ করেন। তার ধন সম্পদের মধ্যে, সন্তান সন্ততির মধ্যে, ফল ফসলের মধ্যে বরকত প্রদান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য নিয়ামতকে ব্যাপক করে দেন। সুবহানাল্লাহ। গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল নিজেরাও করব, পরিবার পরিজনদেরকে, স্ত্রী সন্তানদেরকে
ইস্তিগফারের আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। যে ব্যক্তি সর্বদাই ইস্তিগফারকে আঁকড়ে ধরবে, ইস্তিগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, ধন দৌলতের মধ্যে, শারীরিক সুস্থতার মধ্যে বরকত প্রদান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সকল পেরেশানি, অভাব, অনটলকে দূর করে দিবেন, তার দুঃখ কষ্টকে দূর করে দিবেন। আল্লাহ তাআলা গায়েবী সাহায্য প্রদান করবেন। তাই গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করব, সর্বদাই আমল করার জন্য চেষ্টা করব। এরপরে জুমার দিন ফজিলতপূর্ণ আরেকটি আমল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরূদের আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ প্রদান করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ পাক ও তার ফেরেশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে রহমত প্রেরণ করে থাকেন। তাই হে মুমিনগণ, তোমরাও দুরূদ শরীফ পাঠ করার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি রহমত প্রেরণ করতে থাকো এবং তার প্রতি বেশি বেশি সালামও পেশ করতে থাকো। সূরা আহজাব আয়াত নং 56। আমরা বিশেষ করে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আন্তরিক মহব্বত রেখে, ভালোবাসা রেখে, তার সুন্নাহকে অনুসরণ করে দুরূদের আমল করব 100 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যে ব্যক্তি এই দুরূদের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সগীরা গুনাহসমূহকে মাফ করে দেবেন। খাটে দিলে, তওবা করলে আল্লাহ তাআলা কবিরা গুনাহকেও মাফ করে দেবেন। তাই গুরুত্ব সহকারে দুরূদের আমল করব। জুমার দিন বরকতপূর্ণ একটি মুহূর্ত হলো, সময় হলো মাগরিবের পূর্ব মুহূর্ত। মাগরিবের পূর্ব মুহূর্তে আমরা পাক পবিত্র অবস্থায় যতটুকু সম্ভব হয় কুরআনুল কারীম তেলাওয়াত করব, হাত উত্তোলন করে রব্বুল আলামিনের দরবারে আমাদের সকল ধরনের হাজতের কথা, আমাদের দুঃখ কষ্টের কথা, চিন্তা ও পেরেশানির কথা, অভাব অনটনের কথা, হতাশা দুর্দশার কথা মুনাজাতের মধ্যে ব্যক্ত করব। আল্লাহ তাআলা দোয়াকে কবুল করবেন। মুহূর্তের ভিতরে আমাদের যত ধরনের পেরেশানি রয়েছে আল্লাহ তাআলা দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী সাহায্য প্রদান করবেন। গুরুত্ব সহকারে দোয়ার আমল করব। এরপরে জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত। এ রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে আমরা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার এই তাসবিহ, তাহলিল, তাকবীর পাঠ করব। যে ব্যক্তি গুরুত্ব সহকারে আল্লাহর পবিত্রতা বর্ণনা করার উদ্দেশ্যে, আল্লাহর প্রশংসা বর্ণনা করার উদ্দেশ্যে, আল্লাহর বরত্বকে স্বীকার করার উদ্দেশ্যে এই তাসবিহগুলো পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত বেশি নেকি প্রদান করবেন, সে মৃত্যুর সাথে সাথে তার নেকির ধনভাণ্ডার সমূহ দেখতে পাবে। সুবহানাল্লাহ। তাই এই তাসবিহগুলো পাঠ করব। এরপরে রাতে ঘুমানোর পূর্বে আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য।